আসসালামু আলাইকুম, আমি আতাউর রহমান সুজন। আমি এখন আছি বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড়। তো চলুন আজকে আমরা আপনাদেরকে দেখাবো মহাস্থানগড় কত সুন্দর ছিল এবং মহাস্থানগড়ের ইতিহাস। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে প্রণ্ডভর্তন বা প্রণ্ডনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতান্ত্রিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতান্ত্রিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, গৌড়, পাল এবং সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমস্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টাব্দ পূর্ব থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত ও উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে। ১৮০৮ খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্ড্রবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি, বিশেষত সি.জে. ও'ডনেল, ই.বি. ওয়েস্টম্যাকন ও হেনরি বেভারিজ এই শহরতলি এলাকাটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেন। মহাস্থানগড় একটি জাদুঘর আছে। মহাস্থানগড় খননের ফলে মৌর্য, গুপ্ত, পাল, সেন ও অন্যান্য রাজবংশের হাজার বছরের পুরনো অসংখ্য স্মৃতিচিহ্ন, সোনা, রূপা, লোহা, ব্রোঞ্জ, পাথর, কাঁসা সহ বিভিন্ন মূল্যবান ধাতু পদার্থ, পোড়ামাটির তৈরি মূর্তি, কালো পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি ইত্যাদি জিনিস এই জাদুঘরে সংরক্ষিত আছে এবং সংরক্ষিত করা হয়েছে। মহাস্থানগড় ছাড়াও আরও বিভিন্ন স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই জাদুঘরে সংরক্ষিত আছে। এই মহাস্থানগড় দেখতে দূর থেকে দূরের মানুষ প্রতিদিন আসে, দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের অনেক জায়গা থেকে এই মহাস্থানগড় দেখতে মানুষ চলে আসে। এই মহাস্থানগড়ের ইতিহাস জানার জন্য মানুষ